হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণা আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছি। আমাদের গাছে বেশি একটা ফুল ফুটছে না, যখন ফুল ফুটে গা ঝুমঝুম করে, আর মাঝে মাঝে একদমই ফুল ফুটতে চায় না। আর বাজারের বাসি ফুল আমার দিতেও ইচ্ছা করে না। আজকে ভগবানকে মালা দিয়ে আজকে খুব সুন্দর করে সাজিয়েছি। আপনারা আমার ভগবানকে দর্শন করুন। আজ ভগবানের মঙ্গল আরতি হয়ে গেছে। এখন আমার সকালের ভোগ হয়ে গেছে। খুব আমার মঙ্গল আরতিতে মিষ্টি আর ড্রাই ফ্রুট দিয়ে ভোগ দিয়েছিলাম। আর এখন আমার ভগবানকে দিয়েছি লুচি আর ঘুগনি। আজ আমি ভগবানের জন্য এই পিৎজা বানাবো, তার জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে হাফ চামচ বেকিং সোডা, আর এক চামচ বেকিং পাউডার, আর হাফ কাপ এইটারই হাফ কাপ হচ্ছে নেব যে টক দই, অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দেবো। এইটা এখন ভালো করে স্মুথ করে মাখবো। মেখে 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। এখন দুপুরবেলা, এখন বাজে 2টো। আমি এই 5টা-6টার সময় বানাবো। ততক্ষণে ঢাকা দেওয়া থাকবে, একটু ফুলে উঠবে। একটু ফুলে উঠলে পরে ভালো হবে। একদম শক্ত না, একটু নরম করে মাখতে হবে, যেহেতু সুজিটা আছে সেই জন্য। আমি 2 ঘন্টা পরে এখন চলে এসেছি। এখন সেইটা যেটা আমি মেখে রেখেছিলাম, এখন আবার ভালো করে বাইন্ডিং করতে হবে, ভালো করে অনেকটা ভালোভাবে মাখতে হবে। মেখে আমি বড় বড় 2টো লেচি করে নিয়েছি, অনেক মোটা মোটা, কেননা পিৎজা করতে গেলে সরু করলে হয় না, মোটা মোটা লেচি করে নিয়েছি। এখন আটা দিয়ে বেলে নেব। 2টো বড় হবে, বিশাল বড় বড় করব। একটা অলরেডি করে নিয়েছি। এখন সেটা মেশিনে দেবো একটা, সেটার আপনাদেরকে দেখানো হয়নি কি করে করছি। আর দ্বিতীয় যেটা আমি কড়াইতে করব সেটা আপনাদের দেখাবো। চিজটা আগে ওই ফ্রিজ থেকে বের করে নিয়ে আগে গ্রেট করে নিয়েছি আমি, ওই আদা ঘষার ওটা দিয়ে। আর ডোটায় আটার মতন রুটির মতন বেলে নিয়েছি মোটা করে। তার উপরে সস দিয়েছি, তার উপরে চিজ ছড়িয়ে দিয়েছি অল্প করে চিজ ছড়িয়ে দেওয়ার পরে টমেটো, ক্যাপসিকাম, কর্ন দেওয়া যায়। আমার আপাতত ঘরে কর্ন নেই, বেবি কর্ন দেওয়া যায়, সুইট কর্ন, কিন্তু আমি তারপরে অলিভ দেওয়া যায়। এগুলো আমার ঘরে নেই, আপাতত যা ঘরে আছে তাই দিচ্ছি। চিলি ফ্লেক্স দিলাম, অরিগানো দিলাম, আর এর উপরে আবার চিজ দেবো, গ্রেট করা চিজ দিয়ে দেবো। চিজ দিয়ে তারপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি উনুনে। তারপরে একটা স্ট্যান্ড দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে এই থালাটা ওর উপরে দিয়ে দেবো। দিয়ে প্রায় প্রথমে একটু জোরে আঁচটা দেবো, জোরে আঁচ দিয়ে তারপরে ধিমি আঁচে মোট আমার 20 মিনিট মতন হবে। আগে কড়াইটা গরম করে নিয়েছি ঢাকা দিয়ে। কড়াইতে করলে খুবই সুন্দর হয়, আমার ওভেনের থেকেও মনে হয় যেন কড়াইতে বেশি সুন্দর হয়। আমি যখনই পিৎজা বানাই আমি কড়াইতেই বানাই, খুব ভালো হয়। এটা প্রথমে একটু জোরে দিয়ে দেবো গ্যাসটা, তারপরে একটু ধিমি আঁচে দেবো, তারপরে আমি এসে এবার চেক করব। আর আজকে রাতের জন্য ভগবানের ভোগ হচ্ছে। দুপুরের আপনাদের ভগবানের ভোগ, দুপুরের মধ্যাহ্নের ভোগ দেখাতে পারিনি। আমি এটার প্রিপারেশন করেছি বলে আমার দেরি হয়ে গেছে। এখানে সিমুই করছি আমি রাতে ভগবানের জন্যে, তাই ওই খেজুরের গুড় দিয়ে। আমি সবসময় খেজুরের গুড় কিনে সারা বছরের জন্য স্টক করে রাখি ফ্রিজের মধ্যে। এদিকে পিৎজা হচ্ছে আর এদিকে সিমুই হচ্ছে। সিমুই দিয়ে, পিৎজা দিয়ে, আম দিয়ে ভগবানকে আজকে ভোগ লাগাবো। তাই এমনি অনুষ্ঠানের মধ্যে ভগবানের এই রথের মধ্যে ভালো ভালো রান্না করে দিতে হয়। এদিকে ওদিকে গানের প্রোগ্রাম আছে, তাই বেশি একটা ভালো রান্না করতে পারছি না। হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। এর 2 দিন আগেই 56 ভোগ দিয়েছি। এই যে আমার মাইক্রো ওভেনের পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। জানি না, ভগবানকে নিবেদন করব, তারপরে প্রসাদ পাবো, তাহলে বুঝতে পারবো কেমন হয়েছে। ভগবান আগে পাবে, তারপরে। খুবই সুন্দর হয়েছে। কড়াইটাও হয়ে গেছে অলমোস্ট, আর এটাও হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করব, আগে সিমুইটা ঠান্ডা করব,
ঠান্ডা করে তারপরে ভগবানের কাছে নিয়ে যাব। গুড় দিয়ে সিমুই রান্না করলে, পায়েস রান্না করলে এত টেস্ট হয়, চিনির থেকে অনেক বেশি টেস্ট হয়। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে এসেছি। নিয়ে এসে এখন ভগবানকে ভোগ লাগিয়েছি। আমার রাত্রেবেলার দিকে এই মালা না একদম খুলতে ইচ্ছা করে না। ভগবানকে যখন সকালে সাজাই মালা টালা দিয়ে, এত সুন্দর লাগে, মনে চোখ ভরে তাকিয়ে থাকি, আর মালা খুলতে ইচ্ছা করে না। এখন ভগবানের ভোগ হয়ে গেছে, এখন ভগবানকে সব ড্রেস খুলিয়ে গা মুছিয়ে ভগবানকে শয়ন দেব। আর আমি আজকে রাতে ভোগ দিয়েছি হচ্ছে আম, পিৎজা আর সিমুইয়ের পায়েস। ওর বাবা এবছরের নতুন আম এনেছে, চৌসা না কি নাম বলে, কত রকমের নাম আমের, চৌসা কি যেন নাম বলে, চৌসা আম। খুব মিষ্টি খেতে এবং খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।